আমার এই রেসিপিটা করতে না গেলে জানতাম না আলুর মনেও ভালোবাসা আছে, আলুও ভালোবাসা চায়, আলুও ভালোবাসা কারো হতে চায়। তো আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে শুধু কি মানুষের মনে ভালোবাসা নাকি আলুর মনেও ভালোবাসা আছে। দেখেন, আমি হচ্ছে চটপটি রান্না করব। এ কারণে আমার বোনকে বলেছিলাম একটা আলু নিয়ে আসো, চটপটির ভিতরে দেবো। তো দেখলো যে আমাকে বলতেছে, আপা আলুর তো লাভ হয়ে গেছে। তো এটা দেখে আর আলুটা খাইতে ইচ্ছা করলো না, মনে হলো আলুটা থাক, পরে খাবো। মানে ভালোবাসার কোনো একটা জিনিস রান্না করবো ওকে দিয়ে, মানে ও যেহেতু ভালোবেসে মানে লাভ হয়েছে এই কারণে। তো হ্যালো সবাইকে, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? তো সন্ধ্যাবেলা হচ্ছে চটপটি রান্না করব। তো আমি হচ্ছে বাবার বাড়িতে এসেছি, এখানে আসলে তো আমার রান্না বাড়া শুরু হয়ে যায়। এটা রান্না করি, ওটা রান্না করি। শ্বশুরবাড়িও মাঝে মধ্যে হচ্ছে এরকম নাস্তা টাস্তা বানাই, কিন্তু বাপের বাড়ি একটু বেশি করা হয়, কারণ সবাই আমাকে বলে করতে। আর সবাই আমার মানে যাই রান্না করি সবাই খুব পছন্দ করে। আর বাবার বাড়িতে আসলে তো মানে যেটা মন চায় ওটা করে সেভাবেই রেখে দিই, কোনো টেনশন থাকে না। এই কারণে দেখা যায় সব কিছু একটু বেশিই করা হয়। আর শ্বশুরবাড়িতে তো নিজে যা করতে হবে ওগুলো উঠায় রাখতে হবে, সব কিছু সুন্দর করে রাখতে হবে। আর মায়ের কাছে আসলে তো ওগুলোর কোনো টেনশনই থাকে না, যেটা মন চায় সেটা বানিয়ে ফেলি, সবাই খাওয়া দাওয়া করে। ওগুলো যে ঠিক করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, ওগুলোর জন্য তো মা আছে, তাই না? তো এখানে হচ্ছে আমি চটপটির জন্য এখানে একটু দিয়ে নিলাম শুকনো মরিচ, আর দিয়ে নিলাম হচ্ছে আলু, আর একটু লবণ, একটু হচ্ছে হলুদ, হালকা একটু তেল, আর কিছুই লাগবে না। এভাবে হচ্ছে এখন পরিমাণ মতো পানিটাও দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি সিদ্ধ করে নেব। 6টা 7টা যখন সিটি দিবে, আর আমি প্রেশার কুকারে দিয়েছিলাম। এই যে আমার 6টা 7টা সিটি দেওয়ার পরে এরকম হয়েছে। তো আমি একটু আলু বড় বড় করে দিয়েছিলাম, যাতে আমি আলুগুলো হচ্ছে চটকির ভিতরে দিতে পারি। তো আলুগুলো আমি উঠাই নিচ্ছিলাম, এখন হচ্ছে আলুগুলো আমি চটকে নিব। এখানে হচ্ছে আমি একটা আলুই দিয়েছিলাম। তো আলুগুলো হচ্ছে আমি চটকে নিব। এখানে আলুগুলো আস্তে আস্তে দেওয়ার কারণ হচ্ছে এখানে উঠিয়ে আমি চটকাতে পারবো। আর যদি ছোটো ছোটো থাকে ওগুলো উঠানো যাবে না, দলা দলা থাকবে, ভালো লাগবে না। এই কারণে আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না। ইনশাল্লাহ একটা মানে চটপটি রান্না করার একটা ভিডিও খুব সুন্দর করে রেখেছি, ওটা হচ্ছে আমি রেসিপি দিব। ওইটার খুব সুন্দর মধ্যে কতটুকু পরিমাণ কী কী দিতে হবে ওইটা দিব। এখন জাস্ট সন্ধ্যার নাস্তা কী করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখান থেকে দেখলেও মানে বোঝা যাবে কিভাবে চটপটিটা রান্না করলাম। এরপর হচ্ছে এখানে আমি চটপটির মশলাটা দিয়ে নিলাম, দিয়ে এখন এই যে আলু আর চটপটির মশলাটা এখানে আমি দিয়ে নিব। দিয়ে খুব সুন্দর মতো একটু নাড়াই চাড়াই দিব। এখনই হয়ে গেছে কিন্তু আমার চটপটি পারফেক্ট, মানে খাইলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। এপাশে হচ্ছে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের টকটা এখন করে নিব। চটপটির সাথে খাওয়ার জন্য এখানে আমি কিছু সালাতের মতো কেটে নিচ্ছি। এখানে নিয়েছিলাম টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে একটা ডিম সেদ্ধ করে নিলাম। তো অনেকেই কিন্তু মানে চটপটিটা খেয়ে ফেলেছে, এই কারণে হচ্ছে এখানে সালাতের পরিমাণ অনেক কম মনে হচ্ছে। তো আমি আপনাদের সামনে 2টা বাটি রেডি করে দেখাবো। এই যে এখানে পেঁয়াজ দিয়ে নিলাম, তারপর মানে টমেটো দিয়ে নিলাম, হালকা একটু তেঁতুল দিয়ে নিলাম। এত মজা হয়েছিল কি বলবো। মানে চটপটি রান্না করতে কিন্তু আহামরি কোনো কিছুই লাগে না, জাস্ট চটপটি মশলাটা দিয়ে দিলেই হচ্ছে চটপটিটা হয়ে যায়। এক্সট্রা কোনো তেল, তারপর আমি একটু তেল দিয়েছিলাম, তেল তারপর রান্না করার সময় রসুন পেঁয়াজ কিছুই লাগে না, জাস্ট কাঁচাগুলো দিলেই হয়ে যাচ্ছে আপনার পারফেক্ট চটপটি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।